बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। ইসলামী আন্দোলন আয়োজিত সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের আজকের এই সেমিনার। সম্মানিত সভাপতি ও মঞ্চে উপবিষ্ট ইসলামী দল সমূহের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, চিন্তাবিদ, সাংবাদিক ও সচেতন সুধী বৃন্দ, বাংলাদেশের এখন 50 বছর হয়। এই দেশের জন্ম এবং এরপরের এই 50টি বছর মিডিয়ার মাধ্যমে, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে আমাদের সবার সামনে স্পষ্ট। আমরা জানি যে ভারত একটি বৃহৎ রাষ্ট্র এবং এমন একটি সীমান্ত আমাদের, যে সীমান্ত চারপাশ দিয়েই ভারতের দ্বারা পরিবেষ্টিত। সামান্য একটু সংযোগ মিয়ানমারের সঙ্গে আছে। মিয়ানমারও আমাদের বন্ধু বা আমাদের সঙ্গে মানবিক দেশ নয়। আর আমাদের যে সমুদ্রপথ, অনেকে বলে যে বঙ্গোপসাগর আমাদের জন্য উন্মুক্ত, সেখান নিয়ে আমাদের পথ, এটাও পথ না। কারণ এই সমুদ্রের আমাদের যে অংশ, এরপরেও কিন্তু ভারত। কাজেই যেহেতু প্রাকৃতিকভাবে, জন্মগতভাবে আমরা এরকম একটি দেশ পরিবেষ্টিত, কাজেই এই দেশের সাথে চোখে চোখ রেখে চলার জন্য আমাদের একটা উপায় আছে। সেই উপায় হলো যে এদেশের 92% মানুষ মুসলিম। তারা আল্লাহর উপর ভরসা রাখে এবং তাদের বুকে ঈমান আছে। এই ঈমান তাদেরকে, সে যদি একাও হয়, একটা ব্যক্তি হয়, তাইলে 100 কোটি মুশরিকের মধ্যেও সে কিন্তু সাহস নিয়ে বাঁচতে পারে। ঈমান মানুষকে সাহস দেয় এবং এই ঈমানের ফলেই আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে সারা ভারতবর্ষের তুলনায় অনেক ভালো ভূমিকা রেখেছিলাম এই পূর্ববঙ্গের মানুষ। এবং পাকিস্তান যে হলো, সেটার প্রস্তাব থেকে শুরু করে তার বাস্তবায়ন, নেতৃত্ব এবং নির্বাচনে ভোট, সব কিছুই কিন্তু এই পূর্ববঙ্গের মুসলমানদের ঈমানের ফসল। যদি মুসলমানের দেশ না হতো, তাইলে এটা ভারতের বাইরে পাকিস্তানও হতো না। তো 1947 সালের শবে কদরের রাতে সেটা হয়েছিল, 14 আগস্ট। এরপর আমাদের দেশের বাস্তবতায় এবং এই দেশের মানুষের ভিতরে সেই প্রথম দিন থেকেই পাকিস্তানের প্রতি অনীহা, এবং ধীরে ধীরে অনেকগুলি কারণ আছে, অনেক এলিমেন্ট আছে, ব্যাড গুড যেই হোক, যে পাকিস্তানের প্রতি এই দেশের মানুষ বিরূপ হয়ে উঠেছিল। এটা সত্য। 23 বছরের মাথায় এই 100 বছর অন্তত, অথবা 190 বছর বলি বড় আকারে, তো 100 বছরের প্রতিবেশী সম্প্রদায়ের সামাজিক অত্যাচার, জমিদার এবং জোতদারদের জুলুম, শিক্ষিত লোকদের জুলুম, এগুলি মুসলমান চাষা ভুষা অশিক্ষিত বঞ্চিত মানুষেরা যে কষ্ট, অত্যাচার, অন্যায়, অমানবিক, নিগৃহ শিকার হয়েছিলেন, সেগুলির বিস্ফোরণ ছিল পাকিস্তান। কিন্তু এই পাকিস্তানের সাথে আমাদের অ্যাডজাস্ট করতে কষ্ট হয়েছে। এই জন্য আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তানের যে নেতৃবৃন্দ, তারা দায়ী, রাজনীতিবিদরা দায়ী, এই দেশের প্রশাসনে যারা, তারা দায়ী, এবং পাকিস্তানকে আমরা দায়ী করব যে তারা আমাদের সঙ্গে আচরণ ভালো করেনি। আমাদেরও এই দেশে পাকিস্তান বিরোধী আবার স্বাধীন হওয়ার যে চেতনা, সেই বিষয়টা কিন্তু এখানেই লালিত পালিত হয়ে, বিকশিত হয়ে এমন একটা বিস্ফোরণ হলো
যে এদেশে একটা নির্বাচনে দেখা গেল যে 297টা সিট একটা পার্টি পেয়ে যায়, আর 3টা সিট পান যারা পাকিস্তানের পক্ষে। 23 বছর পর যদি একটা রাজনৈতিক দলের অবস্থা এই দাঁড়ায়, তাইলে অবশ্যই তারা ব্যর্থ ছিলেন, এবং এই ব্যর্থতার পুঁজি করে বাংলাদেশ আবার স্বাধীন হয়। এই স্বাধীনতার ব্যাপারে আমাদের মনে কোনো রকম কোনো সংশয় কাজ করে না, এখনো না। কিন্তু এখানে সবচেয়ে বড় যে জুলুম আমাদের উপর হয়েছে, ভারত বলে যে তারা আমাদের দেশ স্বাধীন করে দিয়েছে। কেন বলে? আমাদের দেশ 26শে মার্চ স্বাধীন হয়, ভারত আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল 6ই ডিসেম্বর। মুক্তিযুদ্ধের 9 মাস ভারত আমাদেরকে স্বাধীন এটা ভাবতে পারেন। তারা স্বাধীন হবে, পাকিস্তান থেকে বের হবে, এটা ভারতের বিশ্বাস হয়নি। 6ই ডিসেম্বর তারা স্বীকৃতি দিয়ে এয়ারফোর্স পাঠায়। 16ই ডিসেম্বর 10 দিন ভারত যুদ্ধ করে। 16ই ডিসেম্বর এখানে পাকিস্তান পরাজিত হয়ে আমাদের মুক্তিযোদ্ধারা জয়ী হয়। কিন্তু এই জয়টাকেও 9 মাসের যুদ্ধ, 6 কোটি মানুষ এখানে ছিলেন, কষ্ট করেছেন। 1 কোটি মানুষ কলকাতায় আর গুয়াহাটিতে, মেঘালয়ে তারা চলে গেছিল। সেই সবটাকে তারা বলে যে যুদ্ধটা নাকি ইন্ডিয়া করেছে। 8.5 মাস যারা যুদ্ধ করলেন, 9.5 মাস, তারা যোদ্ধা না। এই স্বাধীনতাটা ভারতের দান। আপনি ভারতে গিয়ে দেখেন তাদের যে ডিফেন্সের যত ইতিহাস, বিভিন্ন বই বা তাদের বিজয়ের যে গল্প, বা সেখানে যে কি বলে ডিসপ্লে হয়, এক্সিবিশন হয়, সব জায়গায় লেখা ভারতের যুদ্ধ কি কি। এর মধ্যে 71 সালে তাদের যুদ্ধ, তারা পাকিস্তানকে পরাজিত করে। আমাদের মুক্তিযুদ্ধকে তারা স্বীকারই করে না। আরেকটা বড় বিষয়, কেউ যদি কোনো মানুষের বিয়ের খরচ বহন করে, তাইলে সে কোনোদিন বলে না যে বউটা আমার, বলে বিয়ের খরচপাতি দিল, দিয়ে বললো যে তাইলে বউ আমার, সন্তানও আমার, জিন্দিগিটাও আমি করব। এইরকম একটা দাবি ভারত আমাদের উপর করে যাচ্ছে, এবং এটা বাস্তবায়ন করছে। মুক্তিযুদ্ধের সময় 1 কোটি লোককে আশ্রয় দিয়েছিলাম। 1 কোটি লোকের মধ্যে সবাই হিন্দু ছিলেন। যারা এখানে নিরাপত্তা বোধ করেননি তারা সেখানে চলে গেছেন। আর আমাদের মুক্তিযোদ্ধা যদিও এখানে গিয়ে থাকে, তাহলে তারা 1 লাখের বেশি নয়। এখন রিকগনাইজ মুক্তিযোদ্ধাই হলো 1,20,000-এর ভিতরে। আর আসলে মুক্তিযোদ্ধা যারা, তারা আমাদেরকে বলেন যে আসলে 60,000-এর বেশি মুক্তিযোদ্ধা না। যাই হোক, মুক্তিযোদ্ধার সনদ নিয়েও এখন চলছে। সচিব, আমলা, পুলিশ, আর্মিতে পর্যন্ত মুক্তিযোদ্ধার জাল সনদ নিয়ে লোকজন চাকরিতে সময় বাড়াচ্ছে, আর অনেকে ভাতাও নিচ্ছে, সেটা বলতে চাই না। কিন্তু ভারতের 50 বছরের আচরণ, এটা কোনো বন্ধুসুলভ আচরণ নয়। আর সবচেয়ে বড় বিষয় হলো, আমাদের দেশের রাজনীতি জনগণের হাতে নেই, তথাকথিত গণতন্ত্র এখানে নেই। যে কোনো মানুষ মনে করে ভারত চাইলে আমাকে বসাবে, ভারত চাইলে একদম নিয়োগ পর্যন্ত হয়। পার্লামেন্টে দেখা যায় সবাই নিজের ইচ্ছা মতো সিট নিয়ে গেল, নির্বাচন হয় নাই, আগের রাত্রে অথবা একদিন আগে ভোট হয়ে গেল, 300 আসনেই একদল নিয়ে নেয় অবস্থা। কোন রকম 5-6টা অন্যদেরকে দেওয়া হলো। সেখানে ইসলামী দল বা ইসলামী ব্যক্তি বা ইসলামী মার্কার একটা সিটও নাই। যে ধরনের নির্বাচন, সেখানে আমরা না চাইলেও, ইসলামী দল ইচ্ছা না করলেও নর্মালি কিন্তু 10, 20, 30টা সিট আসার কথা, কি বলেন? তো যেখানে এরকম নির্বাচনেও ইসলামী একটা ব্যক্তি কেউ পছন্দ করে না, আমাদের দেশের রাজনীতি আন্তর্জাতিক ইসলাম বিরোধী চক্রের হাতে বন্দী। ইহুদি, নাসারা, মুশরিক আন্তর্জাতিকভাবে যারা বাংলাদেশকে কি বলে মোরালি ডমিনেট করতে চায়, তারা ইসলামকে ক্ষমতায়ন চায় না। কোনো একজন এমপি, মন্ত্রী ইসলামী ব্যক্তি হোক, তা চায় না। যদি হয়ও, তাদের সঙ্গে যারা মিলে জুলে নিজের আদর্শকে যারা অর্ধেক করে ফেলছে ছেটে কেটে, অথবা তাদের সঙ্গে যারা একমত প্রায়, তাদেরকে কিছু মন্ত্রী এমপি করে দেয়। কিন্তু নিখুঁত ইসলামকে যারা অনুসরণ করে, তারা যেন পার্লামেন্টে যেতে না পারে, এই জন্য পৃথিবীর সবাই সচেতন।
এরকম একটা সিচুয়েশনে আমরা আছি। আর আমাদের দেশে ভারত বিরোধী কথার যে কোনো আওয়াজ হয় না, যেটা আমাদের ভিপি নুরুল হক বলে গেলেন। তো অনেক লম্বা একটা সুন্দর রিপোর্টের মতো আমরা মুগ্ধ হয়ে শুনলাম যে আসলে কি কি আচরণ হচ্ছে, এগুলি তো আমাদের সবার জানা। আপনি চিন্তা করে দেখেন, যে কোনো দল মনে করে আমি একটু নীরব থাকি, আমাকে আবার বসাবে ইন্ডিয়া, অথবা আবার যদি এদেরকে বাদ দিয়ে আমাদেরকে বসায় তাইলে আমরা থাকবো। এতে ভারতে শত শত মানুষ মারা গেলেও কথা বলবো না, আমাদের নদী বন্ধ হলেও কথা বলবো না, আমাদের করিডোর হয়ে গেলেও কথা বলবো না, দেশের ভিতরে এসে অর্ধেক নিয়ে গেলেও কথা বলবো না, বন্দর নিয়ে গেলেও কথা বলবো না। যা কিছু পরাধীনতার চিহ্ন সবকিছু যদি এখানে অঙ্কিত করা হয় তাইলেও আমরা কথা বলবো না, যদি আমাকে কখনো দেয়। এটা হলো বর্তমান রাজনীতি। কিন্তু সবচেয়ে আশার বিষয়, নেতৃবৃন্দ আছেন, আসরের আজানও হয়েছে, কথা বলার আসলে কোনো অনুমতি আমি দিতে পারছি না। কিন্তু কথাটা এই যে বাংলাদেশের জন্য এখন একটা আশা, যে বাংলাদেশে সচেতনভাবে ইসলাম চান, স্বাধীনতা চান, এবং কারো সঙ্গেই বিরোধ নয়, সবার সঙ্গে বাস্তবিক বন্ধুত্ব, সেরকম নীতিমালা চান। প্রতিটি ইসলামী সংগঠন কিন্তু এটা চায়। আমাদের সঙ্গে প্রতিবেশী বড় দেশ, তাদের সঙ্গে আমাদের যুদ্ধ লেগেই থাকবে, এটা কোনো সময় ইসলামী নিয়ম না। কিন্তু সবসময় আত্মমর্যাদা নিয়ে থাকতে হবে। যুদ্ধ লাগবে কিনা আমরা জানি না, কিন্তু যুদ্ধ লাগলেও আমাদের বাঁচতে তো হবে। কোনো মানুষ যত দুর্বলই হোক, সে সবলকে মেনে তার গোলামি নিয়ে নিতে পারে না। যার আত্মমর্যাদা বোধ আছে, সে তার ছোট্ট একটা কুড়িঘর নিয়েও কিন্তু স্বাধীনভাবে থাকে। সেই হিসাবে বাংলাদেশের শক্তি কম নয়। এখন বাংলাদেশের সঙ্গে যে আচরণ ভারত করেছে, ভারত নিজেই যদি বিবেচনা করে দেখে, তাদের খাতা যদি তারাই দেখে, তাহলে তারা 5-7 নম্বরের বেশি নিজেকে দিতে পারবে না। 100 নম্বর তো প্রশ্নই ওঠে না, 33-এরও প্রশ্ন ওঠে না। তারা 4-5-7 নম্বর দিতে পারে কিনা সেরকম। এখন চীন ভারতকে 4 পাশ থেকে ঘিরে ধরেছে। পাকিস্তান নিজের অস্তিত্বের জন্যই চীনের সঙ্গে পরম বন্ধুত্ব। শ্রীলঙ্কায় তারা তাদের ঘাঁটি এবং হাম্বানটোটায় তাদের জাহাজ ঘাটা সবকিছু করেছে। মালদ্বীপেও কিন্তু সেই টাগ অফ ওয়ার চলছে। ঠিক এই যা নেপাল তার সাহায্যের জন্য চীনকে আহ্বান করেছে, এবং তারা তাদের সহায়তা দিয়ে এমন একটা পর্যায়ে গেছে যে নেপালের মতো দেশ বারবার চোখ রাঙাচ্ছে, ম্যাপ তৈরি করে ফেলেছে, পার্লামেন্টে তারা এটা পাশ করিয়েছে। সরকার ফেলে দেওয়ার যে খেলা, সেই খেলা থেকেও কিন্তু তারা বেরিয়ে যাচ্ছে। ঠিক আমাদের কাশ্মীর 73 বছর যাবৎ, যেখানে 80 লাখ মানুষের পিছনে 10 লাখ আর্মি, এবং গড়পড়তা সেখানে 20 লাখ লোক আছে, গুন্ডারাও আছে 10 লাখ। এই যে প্রতি একটি নাগরিকের পিছনে আপনার এত এত খারাপ অবস্থা, সেই কাশ্মীর নিয়েও কিন্তু চীন পাকিস্তান মাথা ঘামাচ্ছে। আর আমাদের বাংলাদেশ, এটার মনে হয় না কোনো বাপ মা আছে। এই অসহায় এতিম অবস্থায় বাংলাদেশ কি করবে সেটা সরকার করতে হবে। বাংলাদেশের পলিসি কিন্তু আমরা নির্ধারণ করি না। যারা শাসক, তাদের উপর ঐতিহাসিক দায়িত্ব। তারা কি স্বাধীনতার পক্ষে থাকবেন, তারা কি সাহসিকতা দেখাবেন, নাকি তারা গোলামি করবেন, নাকি কাপুরুষ হতে হতে তারা অমানুষ হয়ে যাবেন, সেটা তাদের উপর দায়িত্ব। দেশের পরিস্থিতি কি আমাদের আকন্দ ভাই বলেছেন, দেশের পরিস্থিতি এই দেশে কোনো আশার কিছু নাই, হতাশা। আমি শেষ একটা কথা বলবো, যে বাংলাদেশের সৌভাগ্য যে এই দেশে ইসলামী রাজনীতি আছে, আলহামদুলিল্লাহ। ছোট ছোট আকারে অনেক ক্লাস আছে, আর বিশদ আকারে বাংলাদেশের সব জায়গায় সংগঠন, স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেলে, শ্রমিক লেভেলে, কৃষক লেভেলে, ব্যবসায়ী লেভেলে এবং সর্বসাধারণের মধ্যে ইসলামী আন্দোলন কাজ করেছে। 40 বছরের কুরবানির বিনিময়ে বাংলাদেশকে কেউ যদি কাবাব মনে করে চিবিয়ে খেতে চায়, তাহলে খুব বড় আকারের হাড্ডি হয়ে গেছে ইসলামী আন্দোলন। এত সহজে গেলা সম্ভব নয়। এখন চরমনায়ের পীর সাহেব ঐক্যের আহ্বান করেছেন। আমি মনে করি বড় বড় বিষয়, ইস্যু নিয়ে ঐক্যবদ্ধ হওয়া দরকার। ছোটখাটো বিষয় আপাতত ভিতরে রাখেন। যদি দেশটা থাকে
যদি সরকার আমাদের হয়, আমাদের মানে কি, আমাদের সরকার না, সরকারটা এমন হয় যেটা বাংলাদেশের হয়, অথবা বাংলাদেশের মানুষগুলি তাদের দেশে তাদের শ্বাস থাকা পর্যন্ত নিঃশ্বাস নিতে পারে, তাইলে ইসলামী আন্দোলন অনেক বড় আশার স্থল। আমি আশা করি অন্যান্য দল সহ ইসলামী দল তো বটেই, সবাইকে নিয়ে জাতীয় একটি ঐক্য হওয়া এখন সময়ের দাবি। সেটা কিভাবে হতে পারে সেই ব্যাপারে সবাই নিজ নিজ জায়গা থেকে পরামর্শ দেন। আর ভারতীয় আগ্রাসনের রূপরেখা এই মাঠে দাঁড়িয়ে খুব লম্বা আকারে অনেক ঘন্টা বলা যাবে, এতে কোনো লাভ নেই, সবাই আমরা জানি। এটার প্রিভেনশন বা এর আরো এক্সিকিউশনকে রোধ করার জন্য বাস্তব পদক্ষেপ কি হওয়া উচিত, সেটার একটা প্রধান বিষয় ঐক্য। সেই ঐক্যের আহ্বানে সবাই আসুন। ঐক্যটা কিভাবে অগ্রসর হয়, দাঁড়ায়, এবং বাংলাদেশ কিভাবে জনগণকে বলতে পারে যে এই দেশে নেতৃত্বের অভাব নেই, এই দেশে পলিসির অভাব নেই, এই দেশে বলার মানুষের অভাব নেই, ইনশাল্লাহ নেতাও এই দেশে শিখেছেন এবং সামনে হবে। সেই আশাবাদ সবার মনে জাগ্রত করলে সারা পৃথিবীও বুঝবে যে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন এবং আমাদেরকে আমাদের মূল লক্ষ্য ইসলামী শাসনতন্ত্র কায়েম, স্বাধীনভাবে ইসলাম পালন, বাংলাদেশকে স্বাধীন এবং সম্মানিত দেশ হিসেবে রাখার সেই সংগ্রামে আমাদেরকে কবুল করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।